যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর অর্থায়ন নিয়ে কংগ্রেসে নতুন করে তৈরি হয়েছে অচলাবস্থা। অভিবাসন বিষয়ক সংস্থা ICE ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP এর অভিযান ঘিরে ব্যাপক জন অসন্তোষের পর তহবিল নবায়ন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন ডেমোক্রেট সিনেটররা। সিনেটের ডেমোক্রেট ককাসের সদস্যরা জানিয়েছেন তারা আর কোনো কন্টিনিউইং রেজলিউশন CRA ভোট দেবেন না, কারণ এতে ভোট দিলে DHSকে সাময়িকভাবে চালু রাখার সুযোগ দেয়। সিনেটর অ্যাঙ্গাস কিং বলেছেন, ICE যা করছে তা অমানবিক। আমি আর তাদের জন্য অর্থ বরাদ্দের পক্ষে ভোট দিতে পারব না। তিনি আরও বলেন, এবার পরিস্থিতি ভিন্ন, কারণ সরকারের 96% এখন অর্থায়িত, তাই DHS বন্ধ হলেও পুরো প্রশাসন থেমে যাবে না। সিনেটর ক্রিস মার্ফি বলেন, আরও কোনো স্বল্পমেয়াদী বাজেট বিল নয়, কারণ ICE এখন নিয়ন্ত্রণের বাইরে। তারা মানুষ মেরেছে এবং স্কুলে টিয়ার গ্যাস ছুটছে। এইভাবে চলতে থাকলে আরও প্রাণহানি ঘটবে। একাধিক জরিপে দেখা গেছে মাত্র 34% ভোটার ICEর কর্মকাণ্ডকে সমর্থন করছেন। অন্যদিকে 61% বলছেন ICE অত্যাধিক ক্ষমতা প্রয়োগ করছেন। আরেকটি বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে মাত্র 38% ভোটার ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করছেন এবং বিরোধিতা করছেন 59%। আর এই জনমতের পরিবর্তনই এখন ডেমোক্রেটদের রাজনৈতিক কৌশলকে আরও শক্ত করেছে। এদিকে সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, তারা ইতিমধ্যে হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃত্বের কাছে 10 দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ICE কর্মকর্তারা বিচারকের লিখিত ওয়ারেন্ট ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করতে পারবেন না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিচয়পত্র ও ইউনিফর্ম বাধ্যতামূলক এবং নির্যাতন ও গোপন অভিযান বন্ধ করতে হবে। তার ভাষায়, আমরা শুধু চাই ICE সেই মানদণ্ড মেনে চলুক যা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যেই অনুসরণ করে। অন্যদিকে সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেছেন, ডেমোক্রেটদের কিছু প্রস্তাব আলোচনাযোগ্য, তবে অনেকগুলো আইন প্রয়োগে বাধা সৃষ্টি করবে। প্রশাসন ও ডেমোক্রেটদের কয়েক দিনের মধ্যেই সমাধান খুঁজে বের করতে হবে। তবে রিপাবলিকানদের অনেকেই আশঙ্কা করছেন, সমঝোতা না হলে DHS আংশিকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে হোয়াইট হাউস ইতিমধ্যেই একটি রাজনৈতিক বয়ান প্রস্তুত করছে, যাতে বলা হবে ডেমোক্রেটরা গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেবা জিম্মি করে রেখেছে। সম্প্রতি NBC নাইটলি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেও বলেন, মিনেসোটার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি হয়তো আমাদের আরও নরম পদ্ধতি নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই টানাপোড়েন শুধু তহবিলের নয়, বরং ট্রাম্প প্রশাসনের নীতিনৈতিকতার উপর এক গণভোটের ইঙ্গিত।